হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতবংয়ের 100তম স্পেশাল এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে আজ ভূতবংয়ের 100তম স্পেশাল এপিসোড চলে এলো। এর জন্য ভূতবংয়ের সমস্ত দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত বড় জার্নি তোমাদের সাপোর্ট ছাড়া একদমই সম্ভব ছিল না। এমনই তোমরা আগামী দিনেও সাপোর্ট করে যাবে। এমনই দেখতে দেখতে 100তম এপিসোডের মতনই 200তম এপিসোডও চলে আসবে। শুধুমাত্র তোমাদের সকলকে বলবো যে তোমরা আরো বেশি করে ঘটনা পাঠাও, আর যত পারো ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের কাছে ভূতবংয়ের ঘটনাগুলি শেয়ার করে দাও। আজ বন্ধুরা 100তম স্পেশাল এপিসোডে তোমাদের জন্য একটা গোস্টলি কল রেকর্ডিং এর ঘটনা নিয়ে এসেছি। আজ আমার সাথে কলে ছিল কলকাতার যাদবপুর থেকে পৌলমী চৌধুরী। পৌলমীদি ইটাচুনা রাজবাড়িতে ঘুরতে গিয়ে যেই অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল সেটি আজ তোমরা শুনতে চলেছ। তাহলে বন্ধুরা, ঘটনাটি শোনার আগে তোমরা কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের ঘটনাটি শোনা যাক। হ্যাঁ, হ্যালো দিদি। হ্যাঁ দীপ, বলো। হ্যাঁ, তুমি বলছিলে তোমার সাথে কি হরর ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা ভাবছি আমি ভূতবংয়ের 100 এপিসোডে স্পেশাল এপিসোডে আপলোড করব। তো ঘটনাটা কি ঘটেছিল তোমার সাথে? ঘটনাটা বলার আগে অবশ্যই দীপ, সবার আগে তোমাকে ধন্যবাদ জানাবো যে তোমার চ্যানেল ভূতবংয়ে আমার সাথে যে ঘটে যাওয়া যে ভৌতিক এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব, সেটা তুমি আমাকে একটা সুযোগ করে দিয়েছো। তোমার সকল দর্শক বন্ধুরা যেন এটা উপভোগ করতে পারে, তাদের ভালো লাগে, সেটাই আমি কাম্য করবো। তো যাই হোক, ঘটনাটা যেটা ঘটে সেটা বলি। 2019 সালের ঘটনা। হ্যাঁ, আচ্ছা। আমরা স্কুলের কিছু বন্ধুরা ঠিক করি যে গরমের দিনে একটুখানি কোথাও কাছে পিঠে একটু ঘুরে আসবো, 1-2 দিনের জন্য। তো এক বন্ধু বললো যে এক কাজ করি, চল ইটাচুনা রাজবাড়ি ঘুরে আসি। তো তখন আমরা জানতাম না যে ইটাচুনা রাজবাড়ির সাথে মানে একটা ভৌতিক ব্যাপার জড়িয়ে আছে এবং প্রচুর মানুষ ভৌতিক এক্সপিরিয়েন্স ওখানে করেছে, একটা ভুতুরে ব্যাপার আছে, আমরা জানতাম না। তো আমরা জানতাম যেহেতু একটা ইটাচুনা রাজবাড়ি, একটা রাজবাড়িতে থাকার এক্সপিরিয়েন্স, সেইটার জন্য আমরা ওখানে গেছি। মানে মেন আমাদেরকে অ্যাট্রাক্ট করেছে রাজবাড়িটা। যাই হোক, তো সবাই মিলে গেলাম। গিয়ে ওখানে শুক্রবার দিনকে গেছি। তো শুক্রবার দিনকে রাত্রিবেলাটা থাকবো, শনিবার দিনটা পুরোটা দিন স্পেন্ড করে বিকেলবেলা বেরিয়ে আসবো, এক রাতেরই ব্যাপার। কারণ এটার জন্য ভীষণ এক্সপেন্সিভ একটা মানে রাজবাড়ি, একটা রুমের ভাড়া বলতে পারো 5,000-6,000 করে চলে যায়। তো আমরা 2টো রুম নিয়েছিলাম। একটা রুমে আমরা 3 বন্ধু ছিলাম, আর আরেকটা রুমে আমি ছিলাম, ওটা 2 জন ছিলাম আমরা। ঠিক আছে। আরেকটা জিনিস আমাকে খুব মানে অবাক করেছিল, সেটা হচ্ছে যে রুমের নামগুলো, এক একটা রুমের নাম খুব অদ্ভুত। যেমন হচ্ছে মেজো মা, ছোট মা, বড় মা, গিন্নি মা। আমি যেটা ছিলাম সেটার নাম ছিল কাকাবাবু। বিশাল বড় রুম। কাকাবাবু। রুমগুলো বিশাল বড়, আর তার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে। তো বাথরুমটা খোলাতে একটা অদ্ভুত জিনিস চোখে বললো ফার্স্টেই। হচ্ছে বাথরুমটা খুলতে দেখলাম আর একটা ছোট একটা দরজা রয়েছে বাথরুমের সাথে। তো দরজাটা খুলতেই দেখলাম একটা লোহার সিঁড়ি, পুরোনো দিনে যেরকম সিঁড়ি হয় না, ওরকম এখনো সিঁড়ি, ওরকম সিঁড়ি একটা রয়েছে। তো খুব অবাক লাগলো, আর ভীষণ মানে একটা থ্রিল কাজ করলো তখন। বেশ মানে বন্ধুরা মিলে গেছি এরকম। তো সিঁড়িটা দিয়ে নেমে দেখছি যে রাজবাড়ির যে ব্যাক সাইডের যে লনটা রয়েছে বাগান বাড়ি, এই বাগান বাড়িটায় তুমি সিঁড়িটা দিয়ে নামতে পারবে। তো যাই হোক, পরে যখন জানতে পেরেছিলাম, যখন বিকেলে আমাদের ট্যুর দিচ্ছিল ওখানকার গাইড, তো তখন ওই সিঁড়িটা দেখিয়ে বলছিল যে এই সিঁড়ির পাশে যে রুমটা রয়েছে ওটা হচ্ছে ওই আগেকার দিনে নর্তকীদের রুম ছিল, মানে ওখানে নাচ হতো, নাচ ঘর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই রুমটার বাইরে প্রচুর ইনস্ট্রুমেন্ট ছিল, মানে ওই সেতার, পুরনো দিনের হারমোনিয়াম, এই টাইপের প্রচুর মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়েছিল, এবং সব মানে ভাঙাচোরা অবস্থায়। ঠিক আছে, মানে বেশ স্পুকি লাগবে দেখলে, বেশ ভয় লাগবে। তো সকালবেলা অতটা কিছুই ফিল করিনি। এবার দুপুরবেলা যখন আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে যখন মানে জাস্ট কথা বলছি, যারা ওখানে সার্ভ করছিল ওদের সাথে কথা হচ্ছিল, তো ওখানে ভদ্রমহিলারা আমাদেরকে হঠাৎ করে বললো কি, তোমরা তো কয়েকজন নিয়ে এসছো, তোমরা না রাতে বেরোবে না রুম থেকে। তো আমরা অবাক হয়ে গেলাম যে রুম থেকে রাতে বেরোবে না, মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না।
বললো না তুমি বেরোবে না, তোমরা তোমাদেরকে এটা বলছি শোনো, এনারা কিন্তু এগুলো পছন্দ করেন না। তেনারা বললাম যে, তেনারা "কিনারা?" বলতে? হ্যাঁ আমি বলছি, "কিনারা?" বলছে না তিনারা পছন্দ করে না, তবে ওনারা কারো ক্ষতি করে না। তো বলে মহিলা চলে গেল, কিছু আর বললোই না, মানে এলোই না। তো আচ্ছা। বাকিরা যারা আমরা ছিলাম আমরা ভাবছি যে কি ব্যাপার, সে হঠাৎ এরকম কথা বলছে কেন। তো মাঝখান থেকে একজন বলছে যে মানে কিছুটা কি অদ্ভুত কিনা কথা বলে চলে গেল। তো যাই হোক, লাঞ্চ করে আমরা একটু এদিক ওদিক ঘুরছি, বাগান বাড়ির চারিদিকে ঘুরছি। তো ম্যানেজারের রুমের পাশ দিয়ে যখন যাচ্ছি, তো ম্যানেজার আমাকে ডেকে একটা কাগজ দিয়েছে, কাগজে কটা নাম্বার লেখা আছে। তো বলছে যদি রাতে কোনো সমস্যা হয় আপনারা এই নাম্বারে ফোন করবেন। তা আমি বললাম যে রাতে তো আপনারা এখানেই থাকেন, ফোন করতে হবে? বলছে না না মানে আমরা থাকি, কিন্তু আগে ফোন করবেন, কল করবেন, ঠিক আছে, যদি কোনো রকম কোনো সমস্যা হয়। হুম। ব্যাপারটা মানে কিরকম লাগছে, এটা অদ্ভুত লাগছে। হ্যাঁ, মানে awkward হ্যাঁ, যে type নাম্বার এর। দিচ্ছে, মানে এটা জীবনে প্রথমবার যে কোনো রকম হোটেলে গেছি, তা একটা চিরকুট দিচ্ছে নাম্বার লেখা, মানে হাতে লেখা কয়েকটা নাম্বার। হুম। তো বলছি সবাই তো আমরা রাত্রেবেলা যে যার মতন থাকি, আমরা তো রুমে থাকি না, তো আপনারা এখানে ফোন করবেন যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কিছু যদি আপনি মানে ভয় পান বা কিছু। তো অনেকবার কিছু জিজ্ঞাসা করাতে বললো ভয় পান কিছু। তা আমরা ভাবলাম ভয়ই বা আমরা পাবো কেন। তো যাই হোক, জিনিসটা একটু মানে ভৌতিকের দিকেই চলে যাচ্ছে, বুঝতে পারছি যে তেনারা ঠিক আছে মানে এক এক করে যখন কথাগুলো বলছে। হ্যাঁ। তো যাই হোক, বিকেলবেলা আমরা যখন একটু বিকেলবেলা আমাদের ট্যুর দিচ্ছিল ওই গাইডটা, তো পুরো রাজবাড়িটা ঘুরে দেখলাম। একটা পুকুর পাড় ছিল, পুকুর ছিল একটা, তো বিশাল বড় রাজবাড়ি। আবার কিছু কিছু জায়গা একদম মানে অ্যাবান্ডান্ট, মানে ওখানে কেউ যায়ও না, পুরো ভাঙাচোরা, মানে একদম পুরো বাড়ি টাইপের। ইভেন গাইডও সেখানে ঢুকছে না, গাইডও বলছে যে ওই দিকটাতে ভাঙাচোরা, তো ওই দিকটাতে গিয়ে লাভ নেই, সাপ খুব থাকতে পারে। তো আমরা আর কিছু মানে করিনি, ওদিকে যাইওনি। তো যাই হোক, এবার বিকেলবেলা আমরা যখন একটু চা পকোড়া অর্ডার দিয়েছি, তো তখন আমার এক বন্ধু বাথরুমে গেছে, ঠিক আছে। তো আচ্ছা। বাথরুমে যাওয়ার পর হঠাৎ মানে কি বলবো, একটা বাথরুম থেকে ফিস 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 আওয়াজ হচ্ছে, কোথা একটা কথা থেকে? বলছে, বাথরুম থেকে আওয়াজ আসছে, আচ্ছা। ঠিক আছে। তো বাথরুম থেকে আওয়াজ আসছে, আমি ভেবেছি কি যে ও হয়তো কোনো ফোন নিয়ে গেছে, কারোর সাথে কথা বলছে বাথরুমে। তো ও বেরিয়েছে, তো বেরিয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি রে বাথরুমে কি কথা বলার কি আছে। তো বলছে বাথরুমে গিয়ে কেন কথা বলবো। আমি তুই বাথরুমে গিয়ে কথা বলছিলি না, তোর কথার আওয়াজ পাচ্ছিলাম। না না আমার ফোন তো দেখ খাটে পড়ে আছে, আমি কি কথা বলবো, বাথরুমে গিয়ে কেন কথা বলতে যাবো। মানে এই কথাটা বলতে না বলতেই বুম করে বাথরুমের দরজাটা পুরো বন্ধ হয়ে গেল। নিজে মানে থেকে? খোলা ছিল তো, হ্যাঁ নিজে থেকেই পুরো বন্ধ হয়ে গেল, মানে বিশাল আওয়াজ হয়ে। মানে এই ঘটনাটা ফার্স্টে আমাদের একটু মানে কি বলবো টনক নাড়ালো, কি হ্যাঁ। হলো ব্যাপারটা। আর ও যেখানে দাঁড়িয়ে ছিল বাথরুম থেকে বেরিয়ে just দরজাটার সামনেও দাঁড়িয়ে ছিল, ও আরো ভয় পেয়ে গেছে। কারণ হঠাৎ করে এরকম হাওয়া, বিশেষ করে দরজা বন্ধ আছে, মেন ডোর বন্ধ আছে, তো এই হাওয়াটা কোথা থেকে এলো। আর ওই যে রুমটাতে আমরা বসেছিলাম, ওই রুমটাতে মাঝে মাঝেই একটা মানে অদ্ভুত একটা বিশ্রী আওয়াজ হচ্ছে, মানে মাঝে মধ্যেই একটা কিরকম মনে হচ্ছে কেউ দরজায় নক করে দিয়ে যাচ্ছে, এরকম একটা হালকা আওয়াজ আসছে। তো আমরা ভাবছি এটা মেবি হয়তো কোনো পাশে কোনো দরজা কেউ হয়তো খুলছে বা কিছু এইটার জন্য। তো ওই যে ঘটনাটা যখন ঘটলো, ওই দরজাটা দুম করে বন্ধ হলো, মানে পুরো একদম মানে ঝড়, মানে চারিদিকে জানলা দরজা সব বন্ধ, ওই হাওয়াটা এসে যে বন্ধ করবে এটা কি করে পসিবল। যাই হোক, আমরা বললাম কি ঠিক আছে চল, আহ, কিছু হয়নি, ওটা মনে হয় কোনো খাওয়া টাওয়া ছিল। হাওয়া ঠাওয়ায়, হ্যাঁ। তো যাই হোক, অতটা মানে করিনি, কিন্তু যার সাথে মানে যে সামনে ছিল ওই বাথরুমে যে গেছিল, সে কিন্তু অলরেডি অনেকটা ভয় পেয়ে গেছে। তো সে আমাকে বলছে জানিস তো একটা অদ্ভুত হাওয়া গেল। মানে আমি বুঝলাম না, এরকম হাওয়া কিন্তু এরকম বদ্ধ করে হওয়া উচিত না। মানে ও অনুভবটা করেছে যেটা। হ্যাঁ হ্যাঁ। তো ও তো আচ্ছা। সামনে ছিল, ও একটু ভয় পেয়ে গেছে। তো আমরা বলছি ধুর তুই না মানে এত ভীতু। বলছে আরে না রে, সকাল থেকে হঠাৎ করে এরা যা যা বলছে আমি তো বুঝতেই পারছি না। তো অলরেডি ও ইটাচোনা বলে সার্চ করেছে, তো অনেক ও দেখেছে যে কিছু ভুতুর এক্সপিরিয়েন্স হয়েছে।
কিন্তু ও আমাদের কাউকে কিছু বলেনি, ঠিক আছে। ও ওটা নাকি পরে আমাদেরকে বলেছিল। তো যাই হোক, এরপরে সন্ধেবেলা তো আর কিছুই হয়নি, আমরা মোটামুটি খাওয়া দাওয়া করেছি, রাত্রিবেলা ডিনার করেছি। ডিনারের সময় আবার আমাকে আরেকজন ভদ্র মহিলা বলছে, মনে আছে তো তোমাদেরকে বলেছিলাম তোমরা কিন্তু রাতে বেরোবে না, হ্যাঁ, কারণ রাতে আমরা কেউ থাকি না তো, হ্যাঁ, মেয়েরা কেউ থাকি না। তো আমি শুনে অবাক হয়ে গেলাম যে মেয়েরা কেউ থাকে না মানে? বলে হ্যাঁ, মানে আমরা তো কাজ করতে আসি রাজবাড়িতে, কাজ করে আমরা চলে যাই, আমরা আমাদের বাড়ি চলে যাই, আমরা এখানে থাকি না। তাই আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই হবে, কারণ রাজবাড়িতে তো আর কেউ থাকতে দেবে না, ওরা রান্না বান্না করে চলে যায়। তো যাই হোক, এবার 10টা 10:30 বাজে, তো দেখলাম যে সব সাইকেল করে সব, মানে যত ওখানে কর্মচারীরা ছিল, ছেলে মেয়ে সবাই বেরিয়ে গেল। খালি একটা দারোয়ান ওই মেন গেটে দাঁড়িয়ে আছে। দেখি ম্যানেজার আর কয়েকটা লোকও দেখলাম বেরিয়ে গেল। আমি বললাম ফোন নাম্বার দিয়ে গেল, নিজেরাই বেরিয়ে চলে গেল, ঠিক আছে। তো অদ্ভুত লাগলো ব্যাপারটা। এইবার ঠিক 10:30 নাগাদ আমাকে আমার বন্ধু বলছে চল একটুখানি নিচে যাই, একটু পাইচারি করে আসি। হ্যাঁ, রাত্রিবেলা তো পাইচারি করতে ভালোই লাগে। তো আমরা কয়েকজন মিলে রাত্রিবেলা একটু বেরিয়েছি, নিচে নেমেছি। নিচে নেমে আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে কাকা বাবুতে। তো নিচে নেমে যখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, গলিগুলো মানে রাস্তা মানে কি বললে? বলছি যে নিচে যখন নেমে যাচ্ছি, আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল রুমটা, তো আমরা নিচে নামছিলাম গ্রাউন্ড ফ্লোরের দিকে। তো ওই যে ওখানে যে দালানটা আর কি, মানে যেখানে আর কি পুজোর দালান, ওখানের দিকে যাচ্ছিলাম। তো ওখানে যখন যাচ্ছিলাম, মানে ওই যে সিঁড়িটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, সিঁড়িটাতে কোনো আলো নেই সেরকম, একটা ছোট ডিম একটা লাইট জ্বলছে, ঠিক আছে। আর অদ্ভুত একটা মানে মূর্তি রয়েছে, তো অদ্ভুত একটা মানুষের মূর্তি, মানে এটা পুরুষ মানুষের একটা মূর্তি, এরকম ছোট একটা স্ট্যাচু মতন রাখা রয়েছে। তো আমরা সেটাকে নিয়ে আমরা খিল্লিও করছি, এই দেখ এটা তো দাদু ছিল, এরকম টাইপের আমরা খিল্লি করছি সবাই। যেটা হয়, হ্যাঁ, বন্ধুরা মিলে গেলে যেরকম হয়, দেখ তো দাদুর মতন দেখতে, এরকম টাইপের। যাই হোক, এবার যে ভয় পেয়ে গেছিল সে বলছে এই সব বলিস না, এমনি তো ভুতুরে যা শুনতে হচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, আমরা নিচে নেমেছি। নিচে নেমে যখন আমরা দালানের দিকে যাচ্ছি, হঠাৎ মনে হচ্ছে যেটা পিছনের দিকটা পুরো অন্ধকার, শ্যাডো একটা কিছু পাশ দিয়ে ক্রস করছে। মানে এটা আমাদের সবারই মোটামুটি মনে হয়েছে। পিছন দিকে যখন কেউ তোমার ক্রস করবে, দেখবে পিছনে দিকেও থাকে, তুমি হেঁটে যাচ্ছ, তোমার সেটা ফিল হবে যে পিছনে কি কেউ আছে। সবাই অনুভব করেছে ওই জিনিসটা। হ্যাঁ, তো পিছনে কি কেউ আছে বুঝতে পারছি না। পিছন ঘুরে দেখে কেউ নেই। হ্যাঁ, দূর কিছু না, হাওয়া হবে হয়তো। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা দালানটা একটু ঘুরলাম। তো ওখানে দেখলাম কিছু টুরিস্ট এসছে, ওনারা আবার অন্য সাইডে আছে। আমরা যেখানে ছিলাম, যে পার্টটাতে ছিলাম, সেখানে কেউ ছিল না, আমরাই দুটো রুম নিয়ে ছিলাম, ঠিক আছে। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছি, তখন লাইটটা আরো মনে হচ্ছে ডিম হয়ে গেছে, ঠিক আছে, আরো অন্ধকার শ্যাবি। তো সিঁড়ি দিয়ে উঠে আমরা বললাম যে ঠিক আছে বাড়িতে ফোন করে নেবো, রাত হয়ে গেছে, বাড়িতে ফোন করবো। যাই হোক, রুমে গিয়ে জাস্ট ব্যাগটা রেখে আমি বাড়িতে ফোন করেছি। তো বাড়ির সাথে কথা হয়ে গেছে। তো কথা হয়ে যাওয়ার পর আমি ঠিক আমাদের যে রুমটা আছে, আমাদের তো পাশাপাশি দুটো রুম ছিল, তো রুমটার বাইরে আমি দাঁড়িয়ে আছি। তা আসল ঘটনা এখান থেকে শুরু, মানে রাতের যে ভৌতিক ঘটনা, মোটামুটি ওটা যেটা ঘটেছিল, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ওই ঠিক অনেক রাতের দিকে, মানে প্রায় 1:30-2 নাগাদ ঘটেছে। না, আমি একটু বাড়ির সাথে কথা বলে আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ আমার মনে হলো যে দূরের লাইট গুলো না, মানে বিশাল বড় একটা বারান্দা ছিল, সরু প্যাসেজ। তো মনে হচ্ছে দূরের লাইট গুলো আস্তে আস্তে নিভঝে বাড়ছে এরকম হচ্ছে। তাহলে যে মেবি হয়তো পাওয়ারের সমস্যা আছে, ভোল্টেজের সমস্যা। তো জিনিসটা আমারও ভালো লাগলো না খুব। তো আমি ভিতরে ঢুকে গেলাম, মানে আমরা সবাই যে রুমটাতে বসে গল্প করছিলাম। তো ঢুকে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার অনেকক্ষণ, প্রায় ওই 1:20 নাগাদ, তো আমি আর আমার একটা বন্ধু, চল তোর সাথে আমার কিছু কথা আছে, স্কুলের কিছু কথা। তো আমরা দুজনে মিলে বেরিয়েছি ঠিক ওই প্যাসেজটাতে। তো বারান্দাটাতে সুন্দর এরকম বসার জায়গাও ছিল, এরকম একটা সোফা মতন ছিল, টি টেবিল ছিল। তো ও কি করেছে, ও টি টেবিলটাতে বসেছে,
আমার দিকে মুখ করে, আর আমি সোফাটাতে বসে আছি ওর দিকে মুখ করে, ঠিক আছে। আচ্ছা। এবার আমার পিছনের দিকে হচ্ছে প্যাসেজের মেন গেটটা, যেখান দিয়ে তোমার প্যাসেজটাতে ঢুকে তুমি আমাদের রুমগুলোতে আমরা যাই, যে যাচ্ছিলাম আর কি। তো যাই হোক, ওখান থেকে সিঁড়িটা শুরু, আর ওই সিঁড়িটার ওখানে ওই মূর্তিটা রয়েছে। তো এবার গল্প করতে করতে হঠাৎ করে আমরা দুজনেই, মানে এটা মোটামুটি 1:20 নাগাদ আমরা বেরিয়েছে, তো ওই 1:20-25 এরকম হবে, ঠিক এরকম 5-10 মিনিট কি 10 মিনিটই হবে, 10 মিনিট কথা বলতে বলতে হঠাৎ আমরা দুজনেই একটা নূপুরের আওয়াজ পাচ্ছি। মনে হচ্ছে ওই করিডোরের ওই যে দরজাটা, ওখান থেকে নূপুর পরে কেউ হেঁটে হেঁটে আসছে। এবার আমরা দুজনে স্কুলের গল্প বলতে এতটাই মশগুল হয়ে গেছি, স্কুলের সেই 15 দিনের কথা বলতে বলতে, যে আমরা না ভাবছি কেউ হয়তো যাচ্ছে, কোনো কাজের মাসি যাচ্ছে বা কিছু। এবার ওই আওয়াজটা মোটামুটি 1 মিনিট মতন আওয়াজটা হয়ে যাচ্ছে কন্টিনিউ। হঠাৎ আমার আরো দুজনেরই মানে স্ট্রাইক করেছে মাথায়, যে এই আওয়াজটা এখানে হঠাৎ এত রাতে কেন হবে, দুপুর পরে এখান থেকে কে যাতায়াত করবে। আর ঝুম 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 একটা আওয়াজ কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে আওয়াজটা আমাদের দিকে আসছে, কিন্তু খুব দূর থেকে। মানে আর আমি আর ও যখন দুজনেই ফিল করেছি ব্যাপারটা, ও আমার দিকে মানে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। আমাকে বলছে, হ্যাঁ আমার বান্ধবীটা, ও আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। এবার আমরা দুজনেই রিলেট করছি যে আওয়াজটা কোথা থেকে আসছে, কারা হতে পারে। এবার আমার মানে সত্যি অতটা সাহস হচ্ছে না যে আমি পিছন ঘুরে দেখবো যে কে আসছে বা কি আওয়াজটা হচ্ছে, কোথা থেকে আওয়াজটা আসছে। ও আমাকে বলছে যে পৌলমী তুই আওয়াজটা মানে পাচ্ছিস তো, এরকম করে বলছে, তুই শুনতে পাচ্ছিস তো? বললাম হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু তুই কিছু কি দেখতে পাচ্ছিস? মানে আমি কিছু দেখতে বলতে বলতে ও দৌড়ে ঘরে ঢুকে গেছে। আর ও যখন ঘরে ঢুকে গেছে, দুম করে, দরজাটা ভেজানো ছিল, ও দুম করে ঢুকে গেছে। আমি উঠে যে ঘরে ঢুকবো, আমি যেহেতু পিছন ঘুরে বসে আছি না, আমি ওখানে পুরো মানে কি বলবো, আমি ওখানে পুরো স্টিল হয়ে গেছি। ওখানে আমার মানে হাঁটতে পর্যন্ত পারছি না, মানে আমি কয়েক সেকেন্ড পুরো ফ্রিজ, কিচ্ছু মানে বুঝতে মানে আমি কি করবো বুঝতে পারছি না। একটা আওয়াজ আসছে, ঠিক আছে, আমি কোনো মতে মানে আমার যত শক্তি ছিল সব নিয়ে আমি ভিতরে ঢুকেছি, ঘরের ভিতরে ঢুকে ওই দরজাটার পিঠ করে দাঁড়িয়ে আছি, মানে আমি দরজাটা বন্ধ করতে পারছি না। আর আমার ওই বন্ধুটা, ও দরজার সামনে দাঁড়িয়ে আছে, মানে পুরো মানে ওর এরকম অবস্থা যে ও মনে হয় বসে কেঁদেই ফেলবে এরকম। তো বাকিরা ভয় পেয়ে গেছে, বাকিরা বুঝতে পারছে না যে আমরা কি দৌড়ে দুম করে ঢুকলাম, কি ব্যাপার। এবার আরেকজন এসে সে আমাকে দরজাটাকে সরিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে নিয়ে খাটে বসিয়েছে। এবার ওরা বুঝতে পেরেছে যে আমরা কিছুটা ফিল করেছি। তো আমাকে বলছে কি হয়েছে, কি ফিল করেছিস, কি হয়েছে, কি দেখেছিস। তা আমি বলছি যে মানে আমি কিছু বলতেও পারছি না, আমি খালি বলছি আমি কিছু দেখিনি, আমি খালি আওয়াজ শুনেছি, নূপুরের আওয়াজ। এবার ওই নূপুরের আওয়াজটা এই বলতে না বলতেই আমাদের রুমের সামনে এসে ঝুনঝুন ঝুনঝুন করে চলে গেল। রুমের সামনে দিয়ে? হ্যাঁ রুমের সামনে দিয়ে। আর সবাই শুনেছে আওয়াজটা, সবাই শুনে যারা বিশ্বাস করতো না তারা পর্যন্ত তাদের হাড় হিম হয়ে গেছে, মানে তাদের মুখ দিয়ে কোনো কথা নেই। তারা সবাই ওই দরজার সামনে দিয়ে দৌড়ে এসে খাটের উপরে উঠে আমরা বসে আছি, ঠিক আছে। এইবার শুরু হয়েছে আর এক খেলা। আমরা তো ওরকম মানে পুরো পাথর হয়ে গেছি। এবার প্রায় 5 ঘন্টা পর আমরা আর কি বলছি যে কি হয়েছে, আমরা কি ফিল করেছি। আর মাঝে মধ্যে দরজায় দুম 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 আওয়াজ হচ্ছে, দুম 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 আওয়াজ হচ্ছে। আর ওই বাথরুমের দরজাটা প্যাঁ 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 করে আওয়াজ হচ্ছে। ওটা কিন্তু বন্ধ করে রেখেছে দরজাটা, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসছে। আর ভিতরে রুমের সাথে তো অ্যাটাচ করা ছিল ওই বাথরুম? হ্যাঁ বাথরুমটা অ্যাটাচ ছিল তো। আচ্ছা। একদম খাটের সামনেই বাথরুমের দরজাটা। আচ্ছা। মানে বাথরুমটা এমন ভাবে ডিজাইন করা যে খাট থেকে নেমে তোমাকে সামনেই বাথরুমের দরজা, তুমি বাথরুমে যেতে পারো। বাথরুমটা বিশাল বড়ও ছিল ওদের। তো বাথরুমের ভিতর থেকে ফিস 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 আওয়াজ হচ্ছে। এবার কথা হচ্ছে সবাই খাটে বসে আছে, তাহলে বাথরুমে ফিস ফিস আওয়াজটা কোত্থেকে হচ্ছে।
এবার তো কেউ কিছু যুক্তি দিতে পারছে না, যে কোনো হাওয়া বা কিছু, ঠিক আছে। সেটাই। প্রায় 2:30-3টে বেজে গেছে, মানে আমরা এতটাই ভয় পেয়ে গেছি, সবাই বলছে ঠিক আছে আমরা 5জন এখানে এই ঘরে শুয়ে থাকবো। তো আর একজন আমার যে বন্ধু ছিল, যে আমার রুমমেট ছিল, যে আমার রুমে ছিল, তো সে আমাকে বলছে শোন, এরকম 5জন মিলে এখানে শোয়া যাবে না, আমরা কোনোভাবে আমাদের তো রুমটা পাশেই, আমরা দুম করে ঢুকে যাই, গিয়ে অন্তত আমরা হাত পা ছড়িয়ে শুই, কারণ কালকে সকালে যাওয়ার আছে, হ্যাঁ কালকে তো চেক আউট করার আছে, একটু মানে রিল্যাক্সে শুয়ে পড়ি, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। এইবার যেটা ঘটেছে, আমি বললাম হ্যাঁ তাই কর, কারণ 5জন মিলে ওই একটা ঘরের মধ্যে একটা খাটে শোয়া যাবে না, খাটটা 5জনের মতন নয় শোয়ার, 3জন ম্যাক্সিমাম শুতে পারে, এর বেশি নয়। তো আমরা প্রায় ওই 2-2:30 পর ঠিক করলাম যে দরজাটা কোনো মতে খুলে, চাবিটা, আমরা তো চাবি দিয়ে রেখেছিলাম, চাবিটা কোনো মতে খুলে ঘরে ঢুকে যাব। তো যাই হোক সেটাই করলাম। করে আমাদের যে কাকাবাবুর রুমটা ছিল পাশেই, যেটাতে ওই সিঁড়িটা রয়েছে বাথরুমের সাথে, ওই ঘরটাতে চলে গেছি আমি আর আমার এই বান্ধবী। গিয়ে এবার মানে ফার্স্ট টাইম আমি আমাদের ওই খাটটাতে শুয়েছি, সামনে একটা ছবি রয়েছে, 2-3টে ছবি, একটা হচ্ছে একটা বিশাল বড় তালার ছবি, তালা দেওয়া, মানে একটা ছবিটাতে তালাই রয়েছে, অদ্ভুত ছবিটার মধ্যে সে তালার ছবি দেওয়া। আর একটা ছবি রয়েছে যে একটা মানে কি বলবো, ছাদের একটা ছবি, ছাদের একটা ফুটো দিয়ে একটা রুম দেখা যাচ্ছে, এরকম একটা কিছু, মানে একটা ছবিটা মানে নিশ্চয়ই কোনো একটা ঘটনার সাথে জড়িত, কিন্তু ছবিটা অদ্ভুত, দুটো ছবি, বিশেষ করে তালার ছবিটা, হ্যাঁ একটু অ্যান্টিক তালা, এটা আর ব্ল্যাক এন্ড হোয়াইটে ছিল ছবিটা। ছবিটা দেখে একদম মানে ভালো লাগছে না, যেন মনে হচ্ছে কেউ তাবিজ কবজ করা একটা তালা ওখানে ঝুলিয়ে রেখেছে, এরকম একটা কিছু। তো আমি ওকে বলছি শোন না, এই তালা ফালা দেখতে একদম ভালো লাগছে না, চল আমরা এদিকটা ঘুরে শুই। সেই না বলেছি, আমাদের তো ফার্স্ট ফ্লোরে ছিল রুমটা, আমাদের ঠিক খাটের পাশে যে জানলাটা ছিল, জানলাটাতে দুম 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 আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে জানলাটা কেউ ধাক্কাচ্ছে। এবার আমাকে একটা কথা বলো, ওই ফার্স্ট ফ্লোরের জানলা কে ধাক্কাবে? দোতলায় উঠে কে জানলা ধাক্কাবে? আমি মানলাম একতলায় কেউ ধাক্কাতে পারে, দোতলায় জানলা কন্টিনিউয়াস ধাক্কাচ্ছে, আর এমন জোরে ধাক্কাচ্ছে মানে সেটা বলে বোঝানো যাবে না। এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে বলে আমি মানে বলছি, মানে আমি যথেষ্ট সাহসী, কিন্তু এই যখন ঘটনাটা ঘটছে, আমি আরো 2জনে মিলে শুয়ে আছি জাস্ট খাটের উপরে কাঠের মতো, একটা আওয়াজ পর্যন্ত করতে পারছি না। এসিটা চালিয়েছিলাম, এসিটা থেকে কোনো ঠান্ডা কোনো হাওয়া আসছে না, পুরো গরম হাওয়া, পুরো ঘরটা পুরো গরম। ফ্যানটা চালিয়েছি, ফ্যানটা ঘ করে ঘুরছে, মানে এত বিশ্রী একটা সিচুয়েশন সে বলে বোঝানো যাবে না, যে মানে ঘরটার মধ্যে একটা গুমোট গরম, একটা মানে আগুনের মতো একটা হিট কাজ করছে, তার মধ্যে এরকম জানলা ধাক্কাচ্ছে, মানে এই ধাক্কানোটা প্রায় 8 ঘন্টা ধরে এরকম আওয়াজ হয়েছে, হয়েই যাচ্ছে, মানে এটা পুরো বোঝা যাচ্ছে কেউ একটা মানে ইচ্ছাকৃত ভাবেই ধাক্কাটা দিচ্ছে, মানে জানলাটা খোলার চেষ্টা করছে, মানে এতটাই মানে জোরে ধাক্কাচ্ছে মনে হচ্ছে না জানলাটা সত্যি খুলে যাবে। আর যদি জানলাটা আমাদের খোলা থাকতো সাপোজ, তাহলে ওই জানলাটা খোলাটা কোনো ব্যাপারই ছিল না, মানে জানলাটা খোলার জন্য পাগল হয়ে গেছে, এতটা ধাক্কাচ্ছে জোরে, মানে এত ফোর্সে। আরে বাবা, হ্যাঁ মানে বিভৎস একটা ঘটনা। আমি ফোন করেছি ওই ঘরে যে ওরা কিছু ফেস করছে কিনা, ওদেরকে রেকর্ড করে শোনানো হয়েছে, মানে জাস্ট রেকর্ডার অন করে ওরা ফোনের টাওয়ার মাওয়ার সব ছিল তাহলে? হ্যাঁ ফোনের টাওয়ার ছিল। আচ্ছা, ফোনের টাওয়ার ছিল। তো এমন একটা সিচুয়েশন, ওরা বুঝতে পারছে না ওরা কি রিয়াক্ট করবে, ওরা বলছে তোরা কি এই ঘরে চলে আসবি, আমরা কোনো কথা বলতে পারছি না, কোনো উত্তর দিতে পারছি না, কারণ মনে হচ্ছে না আমরা যদি কোনো উত্তর দিই হয়তো সে শুনে ফেলবে, এরকম একটা ব্যাপার। ওদের ঘরে কোনো প্রবলেম হয়নি? ওদের ঘরে প্রবলেমটা পরের দিকে হয়েছে। ওদের এইটা যখন এইটা হয়েছে, এই ধাক্কাধাক্কি হয়েছে, তারপরে ওরা মানে আমরা তো শুয়ে আছি, ওদের ঘরে প্রবলেমটা শুরু হয়েছে ঠিক ভোরবেলা থেকে, মানে ঠিক ওই 3:30-এর পর। কি হয়েছে, ওদের ঘরে দুমদুম করে ওদের দরজা লাথি মারছে। এবার ওরা আমাকে ফোন করেছে
আমি ভাবছি কি হলো, ফোন করছে কেন, কি ওদের বাড়িতে ওদের রুমে কিছু সমস্যা। আমি জাস্ট ফোনটা ধরেছি, আস্তে করে বলছি বল। বলছে তোরা কি আমাদের দরজা ধাক্কাচ্ছিস? আমি যে নড়তে পারছি না খাট থেকে, কি দরজা ধাক্কাবো? বলছে আমাদের রুমে কনস্ট্যান্ট এরকম দরজা ধাক্কাচ্ছে। ভাই কোথায় চলে এলাম, মানে এরকম একটা অবস্থা। মানে ওদের রুমেও দরজা ধাক্কাচ্ছে, আমাদের জানলায় ধাক্কাচ্ছে। আমাদের কিন্তু দরজায় ধাক্কায়নি, জানলায় ধাক্কিয়েছে, ঠিক আছে। তো কোনো মতে যাই হোক সকালবেলা হয়েছে। সকালবেলা হওয়ার পর সবাই মোটামুটি, না আমরা ঘুমিয়ে পড়েছিলাম একটা টাইমের পর, আর পারছিলাম না, মানে এত কিছু হওয়ার পর না মনে হচ্ছে কি মানে চোখ হয়তো মানে লেগে গেছিল। এইবার হঠাৎ করে আমাকে সকালবেলা ওরা দরজা ধাক্কিয়েছে। সকালবেলা আমি জানি কোনো অসুবিধা হবে না, আমি দরজাটাকে খুলেছি। তো আমার ওই যে বান্ধবী ভয় পেয়ে গেছিল, সে আমাকে বলছে কি যে তোদের রুম থেকে কে বেরিয়েছে ঘর থেকে? তাহলে যে কে বেরিয়েছে, কেউ বেরোয়নি, আমরা তো এই যে আরেকজন শুয়ে আছে, আমি তো এই জাস্ট উঠলাম, দরজা খুললাম। বলে তোদের রুম থেকে আমি একজনকে বেরোতে দেখেছি, আমাদের জানলার পাশ দিয়ে আমি দেখলাম বেরিয়ে গেল কে একটা। যা বাবা, ওর এমন কথা বলেছে আমি ভয় পেয়ে গেছি। আলাম দাঁড়া, আমি আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোর কথা শুনছি। ও বললো আমি এক কাজ করছি, আমি নিচে যাচ্ছি, আমি নিচে গিয়ে আমি ব্রেকফাস্টের টেবিলে যাচ্ছি, আমরা বসছি, তোরা আয়। তা আমি আমার এই বান্ধবীকে বললাম কি শোন, আমি স্নান করতে যাচ্ছি, আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি, ঠিক আছে, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করে বেরোবো। তো যাই হোক আমি বাথরুমে গেছি। বাথরুমে গিয়ে আমি ওকে বললাম আমি বেরিয়ে যাচ্ছি। ও ঘুমোচ্ছে, ও টায়ার্ড হয়ে গেছে, এত ঘুমিয়ে পড়েছে। তো এবার আমি কি বললাম, আমি দেখছি যে ও আসছে না, আমার বান্ধবীটা আসছে না। কি রে, ওকে আমি আসতে বললাম, ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি আবার রুমে গেছি, গিয়ে আমি দেখছি ও ভেবা চাকার মতন বসে আছে খাটে। আমি দরজাটা খুলেছি, দেখি ভেবা চাকার মতন বসে আছে। আমি কি রে, তুই যা বাথরুমে যা, তুই ফ্রেশ হ, আমরা বেরোবো তো। ও বলছে তুই কোথা থেকে এলি? কোথা থেকে এলাম মানে? আমি নিচ থেকে এলাম, তোকে বলে গেলাম যে নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট করব, তুই তাতে রেডি হয়ে আয়। তো ও বলছে তুই তো এই ঘরেই ছিলিস, তুই তো একটু আগে বাথরুমে ঢুকলি। আর আমি বিশ্বাস নয়, বাথরুমে অনেকক্ষণ আগে তোকে বলে গেছি। বলে না, তুই একটু আগে এখানে বসে তুই খাট থেকে নামলি, নেমে বাথরুমে গেলি, আমি নিজের চোখে দেখলাম। তো ও পুরো পাজলড হয়ে গেছে। তো বললাম শোন, তুই কি দেখেছি আমি জানি না, তুই তাড়াতাড়ি রেডি হ, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ঠিক আছে। তো সকালবেলা আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করলাম। তো এই মহিলাগুলো এসছে, ওরা বলছে রাতের বেলা কোনো সমস্যা হয়েছে তোমাদের? বললাম যে সেরকম কিছু হয়নি, তবে দরজা দুমদাম আওয়াজ হয়েছে। তাহলে চিন্তা করবেন না, ওরা কারোর ক্ষতি করে না, এখানে অনেক আছে এরকম, কিন্তু ওনারা কারো ক্ষতি করে না। ওনারা স্বীকার করেছে সেগুলো? হ্যাঁ, ওরা বলেছে, ওরা স্বীকার করেছে। আচ্ছা, মানে ওর কর্মচারীরা স্বীকার করছে, ম্যানেজার কিছু বলছে না। এবার মেন যে মালিক, ওই বাড়ির, ওই যে রাজবাড়ির মালিক, সে অন্য একটা দিকে থাকে, ঠিক আছে। সেই দিকটা একদম নতুন ঝাঁ চকচকে টাইপের, ঠিক আছে। ওই দিকটা ওরা ভাড়াও দেয় না, কিছুই না, ওই দিকটাতে শুধু ওদের বাড়ির লোকেরাই থাকে। এবার ম্যানেজারকে আমি যখন বললাম ঘটনাগুলো, তো ম্যানেজার বলছে দেখুন এরকম হয় অনেক সময়, আপনারা তো ছিলেন মেয়েরা, সেই জন্য আপনারা ভয় পেয়ে গেছেন। বললাম যে শুনুন, মেয়েরা ভয় পাওয়ার তো কোনো ব্যাপার নেই, এখানে এরকম দুমদুম আওয়াজ হচ্ছে, আপনি বুঝতে পারছেন, আমি রেকর্ডারটা শোনালাম। তো উনি বললেন যে দেখুন যা হয়েছে হয়েছে, ছেড়ে দিন, এরকম হয়, এরকম মানে হাওয়া বাতাসে এরকম একটা খেলা। তো যাই হোক, মানে স্বীকারও করলো না, ইগনোরও করলো না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। স্বীকারও করেনি, ডিনাইও করেনি পুরো। হ্যাঁ, মানে যেহেতু কাস্টমারের ব্যাপার আছে, তো সেই জন্য বলছে না। তো যাই হোক, আমি এবার ঠিক করেছি যে আমি ভিডিও করব, একটা পুরো বাড়িটার ভিডিও করবো সকালবেলা। তো আমার কাছে মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা টাইম ছিল। তা আমি ওই অ্যাবান্ডেন্ট জায়গাটাতে গেছিলাম, ফার্স্ট ফ্লোরের থেকে আমি আবার উপরে উঠেছি, দেখি প্রত্যেকটা রুমে তালা দেওয়া, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রুম ওয়াজ লকড, ইভেন দরজা জানলা সমস্ত কিছু লকড, ঠিক আছে। মানে মনে হচ্ছে প্রত্যেকটা রুমকে আটকে রেখেছে, ঠিক আছে। প্রত্যেকটা রুমের মধ্যে কিছু না কিছু ইতিহাস রয়েছে, এরকম একটা ব্যাপার। আর ওইখানে কি অন্য টুরিস্টরা যায়নি? না, ওখানে কোনো লোক নেই,
ওই ওই মানে ফ্লোরটাতে একটা লোক নেই, আচ্ছা, একটা লোক নেই, ঠিক আছে। এবার ওই ফ্লোরে প্রত্যেকটা রুমের আমি মানে জানলার বাইরে থেকে আমি কিছু মানে ভিডিও ক্লিপ তুলেছি। ওই ক্লিপ তোলার সময় মানে এরকম আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে না ওই যে সেই হ্যারিকেনের লাইট টাইপের হয়, ওই লাইট গুলো কেউ জ্বালাচ্ছে নেভাচ্ছে, এরকম একটা অদ্ভুত আওয়াজ, ঠিক আছে। মানে আমি একা ওই ইয়েটাতে, পুরো ওই ফ্লোরটাতে, কিন্তু একটা আওয়াজ হচ্ছে। একটা পাখি পর্যন্ত, একটা পায়রা পর্যন্ত নেই এখানে, ঠিক আছে। ছাদে গেলাম, ছাদ থেকে ওই নাচের রুমটা দেখা যায়। নাচের রুমটা পুরো পরিপাটি করে সাজানো, ঠিক আছে, কিন্তু ওটা তালা দেওয়া। তো অনেক জিজ্ঞাসা করলাম এদিক ওদিক, অনেক কাজের লোককে, একটা মালি ছিল, সে তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। সে ইভেন আমাকে আউট অফ মানে কি বলবো উইদাউট ক্যামেরা আমাকে বলেছিল যে এখানে এরকম কিছু ঘটনা আছে। আর আমাকে বলেছিল আপনি একটা রুমে, আপনি একটা ছাদের যাওয়ার একটা সিঁড়ি আছে, ওইখানটাতে যাবেন, ওখানে একটা ছবি আছে আমাদের কর্তা মায়ের। তো উনি হচ্ছেন মেন, হচ্ছে উনি ঘুরে বেড়ান। তো ছবিটা আমি যখন কি দেখলাম, ছবিটা বিভৎস ভয়ানক একটা ভদ্রমহিলার ছবি। মানে ছবিটা দেখেই বোঝা যাবে যে এনার সাথে মানে একটা ভৌতিক ঘটনা রিলেটেড হতে বাধ্য। অদ্ভুত একটা ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, ঠিক আছে। ইভেন ওই 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 সিঁড়া দিয়ে ওঠা যায় ছাদ। ইভেন অদ্ভুত ব্যাপার, ওই ইটাচুনার ছাদে কেউ যায়ই না, কোনো টুরিস্ট অতটা মানে যেতে আগ্রহী না, বা কোনো ওখানকার লোকেরাও যায় না। মানে অদ্ভুত এক একটা, ওখানে এক একটা ফ্লোরে এক এক রকম ব্যাপার, যেটা বুঝলাম ইতিহাস। যাই হোক, হ্যাঁ, তো দারোয়ান আমাদেরকে এরকম ভাবে বললো যে অনেকে আছে, অনেকে অনেক কিছু বলে, এই সেই। তো আমি ইভেন আমার মায়ের সাথে ভিডিও কল করেও মাকে দেখিয়েছি। এবং প্রত্যেকটা যখন ওই ওনারের সাথে কথা বললাম, রাজবাড়ির মালিক, তিনি খুব একটা এটা বলতে মানে অতটা ইয়ে নন। তো উনি বললে না না, আমরা এইসব ব্যাপারে অতটা আগ্রহী নই। তো যাই হোক, আমরা বাড়ি ফিরেছি। মোটামুটি আমরা দুপুরবেলার মধ্যে বাড়ি ফিরেছি। তো যাই হোক, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমি যখন বিকেলবেলা আমার ফোনটা চেক করছি, আমি দেখছি আমার প্রত্যেকটা ভিডিও ক্লিপ, ওই যে ফ্লোরটাতে আমি করেছিলাম, ইভেন আমি রেকর্ড করেছিলাম, আওয়াজের রেকর্ড, আওয়াজ হচ্ছে, আমি বলছি যে আমি একটা আওয়াজ পাচ্ছি, অদ্ভুত একটা আওয়াজ, ঠিক আছে, একটা শূন্যতা কাজ করছে। এই যে পুরো ভিডিওটা করেছিলাম, পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে, পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সব কিছু ডিলিট করার সময় কি ডিলিট হয়ে গেছে? রিসাইকেল বিনে ছিল না, কিচ্ছু ছিল না, রিসাইকেল বিন ছিল না, আমার ড্রাইভে নেই, কোথাও নেই। একটা ভিডিও আমি ডিলিটটা করিনি, কারণ আমি জানি যে আমি ফোনটা, আমি জানি যে ভিডিওটা আমি করব, ভিডিওটা করে আমি অন্তত আমি ফেসবুকে দেব, কিন্তু সেই ভিডিওটার ফুটেজ, একটা ফুটেজ আমার কাছে নেই। কিন্তু অন্যান্য সব ভিডিও, ছবি সব আছে। অন্য ছবি যখন আমরা ঢুকছি, হ্যাঁ, আমরা যখন ঢুকছি সেই ছবি আছে। আমরা যখন মানে যখন ঢুকে যখন আমি ভিডিও করেছিলাম একটু এদিক ওদিক, সেটা আছে। শুধু ওই পার্টিকুলার ওই ভিডিওটা নেই। ইভেন ওইখানে যে যত ছবি তুলেছিলাম সেই ছবিগুলোও নেই। মানে পরের দিনের সকালের ছবি সব ডিলিট, কারণ যেহেতু ওটাই লাস্ট তুলেছিলাম। আচ্ছা, মানে এতটাই একটা অদ্ভুত একটা ঘটনা। মানে জানি না এই ঘটনাটা কে ঠিক বলবে বা কে অতটা বিশ্বাস করবে, কিন্তু এটা কিন্তু পুরো 100% আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। এটা আজকে আমি ভূতবঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, এটা তুমি এর আগেও আমার কাছে শেয়ার করেছো রেকর্ডিং এ। হ্যাঁ, বড় ব্যাপার হলো হয়েছিল, আমি এটা 2 নম্বর রেকর্ডিং করছি। এর আগেও তুমি করেছিলে, এরপর সব ঠিকঠাক হয়েছিল, কোনো প্রবলেম ছিল না, গলার সাউন্ড সবাই ঠিকঠাক শোনা যাচ্ছিল। যখন আমি এডিটিং করব তখন এই সাউন্ড কেমন ঘের ঘের আওয়াজ, মানে সাউন্ড শোনা যাচ্ছে না মুখের, মানে ভয়েস। মানে এটা হলো কি করে জানি না। এর আগেও আমাকে ভয়েস রেকর্ডিং এ অনেকেই বলেছে সব ঠিক ছিল, মানে সবার ঘটনা তো শুনেছে ভূতবঙ্গে, তোমার এই ঘটনা এরকম ব্যাপারটা হয়েছে। তোমার সাথে কি এটা আগে কোনোদিনও ঘটেছে? না না, এরকম হয়নি। মানে আমার ঘটনাটাই তোমার সাথে প্রথমবার ঘটে, তাই তো? নেটওয়ার্ক তো ভালোই ছিল, ঠিকঠাকই তো শোনা যাচ্ছিল, একদম ভালো ছিল, হ্যাঁ, ঠিকঠাক তো শুনছিলাম। বলার আমি এটাও জানি না যে এটা কি হবে আজকে যে রেকর্ড করব। এক্স্যাক্টলি, এটা যদি মানে দর্শক বন্ধুদের কাছে পৌঁছায় তাহলে হয়তো বন্ধুরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু
মানে ঘটনাটা 100-200% সত্যি। এবং আমি ঘটনাটা যতবারই আমি মানে কি বলবো, ভিডিওটা তো ডিলিট হয়েছে তোমার সাথে যখন আমি ঘটনাটা শেয়ার করেছি, সেটাও তুমি বলছিলে যে ভিডিওটা দিদি দিতে পারিনি কারণ সাউন্ডে এত প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, জানি না এই সাউন্ডটা ঠিকঠাক আসবে ঠাকুরগড়ে কিনা কেন এটা অডিওটা। ঠিকঠাক আসে ঠাকুরগড়ে? একদম, হোপফুলি। এবং তোমার দর্শক বন্ধুরা, ভূতবঙ্গের সমস্ত যত হ্যাঁ। দর্শক আছে তারা যেন ভিডিওটা, এই অডিওটা শোনে, এবং অবশ্যই তারা যখন ইটাচুনা যাবে তখন তাদের একটা অন্যরকম রোমহর্ষক একটা ব্যাপার তারা ফিল করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মানে তারা ভালো ফিল লাগবে। করলে তারা কমেন্ট করতে পারে এরকম হয়েছে একদম। ব্যাপারটা। অবশ্যই। অনেকেই হয়তো কমেন্ট করবে, অনেকের সাথে, কারণ এটা অনেকের সাথে ঘটেওছে ভৌতিক এক্সপিরিয়েন্স। অনেকের সাথে অনেকে অনেক কিছু ফিল করেছে ওখানে, ঠিক আছে? যে অনেকে ফিল করেছে যে কেউ হেঁটে যাচ্ছে। এক্স্যাক্টলি আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি বাড়িতে এসে যখন আমি ফেসবুকে দেখছি, ফেসবুকে আমার এক বান্ধবী দিয়েছিল, লিখে দিয়েছিল, কোনো ফুটেজ দিতে পারিনি। তো ও আমাকে বলেছিল যে তুই ভিডিও ফুটেজটা শেয়ার করবি, কিন্তু আমি তো দিতেই পারিনি। তো ও যখন মানে লিখেছিল, তো অনেকে ওখানে কমেন্ট করেছিল যে এরকম ওদের সাথেও ঘটেছে। এবং এটা যেহেতু একটা মানে কি বলবো, মানে ছিল না যে বর্গীরা এসেছিল আমাদের এখানে, তো ওই বর্গীদেরই রাজবাড়ি এটা। তো এটার সাথে অনেক ভৌতিক এক্সপিরিয়েন্স ঘটতেই পারে। হ্যাঁ, কারণ যে এটা অনেক পুরনো রাজবাড়ি, এবং এর সাথে মানে কি বলবো অনেক এরকম অনেক ঘটনা ঘটে মানে জড়িয়ে আছে, অনেক ভৌতিক ব্যাপার জড়িয়ে আছে। আমি শুনেছি অনেকের সাথে এখানে হয়েছে এই ঘটনা। আবার অনেকে কি বলতো, ডিনাই করে, না এইসব ভুলভাল বানানো, বানিয়ে এসব বলা যায় না। এসব বলা যায় না, একদমই না। কারণ এই সত্যি কথা বলতে ভূত যে আছে সেটা আমি ছোটবেলায় কোনোদিনই বিশ্বাস করতাম না, কিন্তু যখন যত বড় হয়েছি আমার বিশ্বাস করতে বাধ্য হয়েছি। কারণ এমন আরো এরকম অনেক আরেকটা ঘটনা আমার কাছে আছে, আমি পরে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আমার মানে আমার সাথে ঘটে যাওয়া আরেকটা ভৌতিক ঘটনা, যেটা একটা মানে কি বলবো মানে মৃত্যুর পর ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে? আমাদের বাড়ির একজন রিলেটিভের মৃত্যুর পর। তো অবশ্যই সেটা নেক্সট কোনো দিন আমি তোমাদেরকে শেয়ার করবো। সেটা আরো মানে সত্যি মানে ওটা ভাবলে আমার এখনো গা ছমছম করে, এখনো ভয় লাগে। ওই ঘরটাতে আমি এখনো শুতে পারি না, মানে এতটাই ভৌতিক একটা ঘটনা। যাই হোক, ঘটনাটা বলে আমি জানি না কতটা মানুষ কিভাবে নেবে, তবে খুব ভালো লাগলো তোমাকে এই ঘটনাটা শুনিয়ে এবং দর্শক বন্ধুদেরকে শেয়ার করে। হ্যাঁ, ধন্যবাদ অনেক। আর আমি চাই যেন এইটা রেকর্ড সব ঠিকঠাক হয়। একদম একদম। ধন্যবাদ পৌলমীদি। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজকের এই 100তম স্পেশাল এপিসোডের ইটাচুনা রাজবাড়ির ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা যদি ইটাচুনাতে ঘুরতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হও তো অবশ্যই তোমাদের ঘটনা ভূতবঙ্গে শেয়ার করো। তো আমাদের ঘটনা শেয়ার করার মাধ্যম হচ্ছে ইমেল। আমাদের ইমেল আইডিটা হলো bhutbongofficial@gmail.com, যেটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। সেখানে তোমরা লিখেও পাঠাতে পারো, বা কেউ যদি যাও কল রেকর্ডিংয়ে ঘটনা শেয়ার করবে তো আমাদের আগে ইমেলে নক করো, তারপর সেই কল রেকর্ডিং করার ব্যবস্থা আমি করব। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, টাটা বাই।